নূরের নবী মায়ার নবীজির ইন্তেকালের পরে একজন গ্রাম্য আশিক রাসূল, যিনি আমার নবীর জন্য পাগল ছিলেন, নবীজির ইন্তেকালের পরে ওই গ্রাম্য আশিক, ওই লোকটা নবীজির দরবারে এসে উপস্থিত। নবীজির দরবারের সামনে, নবীজির রওজা পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দুহাত তুলে নবীজির দরবারে ফরিয়াদ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, দয়াল নবী, আমি আপনার ওই পাগলা, ওই উম্মত, যার বাড়ি অমুক জায়গায়, আমি অমুক গ্রামে বসবাস করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি নবীকে ভালোবাসি, তবে হ্যাঁ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি গো নবী, নফসের উপরে অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি জালিম হয়ে গেছি। গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে অপরাধের মাত্রাটা এমন ভাবে বেড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুই চোখে কোনো দিকেই তাকাতে পারি না, শুধু অপরাধ আর অপরাধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা তো মহাগ্রন্থ আল কোরআনের সূরা নিসার 65 নম্বর আয়াতের মাধ্যমে মেসেজ দিলেন, বান্দারে, যখন তুমি তোমার নফসকে জুলুমের মাধ্যমে, গুনার মাধ্যমে, পাপাচারিতার মাধ্যমে যখন তুমি তোমার নফসটাকে ধ্বংস করে ফেলবে, নফসের উপরে যখন তুমি জুলুম করবে, তোমার কলবটাকে তুমি যখন কালো করে ফেলবে, মরিচা ধরিয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, ও বান্দা, তুমি নৈরাশ হয়ো না, যাও যাও যাও, তোমার এই গুনার আর যিনি আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে তোমার সমস্ত কথাগুলো পেশ করো। যদি আমার নবী তোমার পক্ষ নিয়ে, যদি আমি আল্লাহর দরবারে যদি সুপারিশ করে, রে বান্দা, তোর যদি পাহাড় পরিমাণ সময়, পাহাড় পরিমাণ যদি তোর পরিমাণ যদি গুনাহ থাকে, রে বান্দা, ও বান্দা, আমি এত গুনাহ দেখবো না, আমার নবী যদি তোর পক্ষ থেকে সুপারিশ করে, আমি আল্লাহ সাথে সাথে তোকে ক্ষমা করে দিব। ওই গ্রাম্য লোকটা বার 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 ফরিয়াদ করতেছে, চোখের পানি ছাড়তেছে, এমন পর্যায়ে ভিতর থেকে, রওজা পাকের ভিতর থেকে আওয়াজ আসলো, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ও লোক, গ্রামের বাসিন্দা, ওদের সন্তান, তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমার আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে বান্দা যখন গুনাহ করবে, উম্মত যখন নিজের নফসের উপরে জুলুম করবে, উম্মত যখন পাপ করতে করতে নিজের সুন্দর পরবটাকে যখন অসুন্দরে পরিণত করবে, তখন ওই উম্মতকে কোন জায়গায় যাওয়ার জন্য নির্দেশ করেছেন আমার আল্লাহ, ওই জায়গাটা হচ্ছে সোনার মদিনা। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মদিনা শরীফ যাওয়ার দরকার আছে কি নাই? তারা চাইবে যারা আল্লাহকে মানে, আর যারা আল্লাহকে মানে না, তাদের যাওয়ার কোনো দরকার নাই, গেলেও কোনো কাম হইতো না।